হেই সিরাজগঞ্জের কেতাকেতিরা, কেবা আসাও? আমিও ভালো আছি। আজকে আমি তোমাকে নিয়ে যাবো ঢাকার সবচেয়ে মজার স্থান, মিরপুর জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানার ভিতরে ঢুকলেই তোমার চোখে পড়ব বিশাল বিশাল খাঁচা আর রঙিন রঙিন পশু পাখি, যা দেখলে মনে করো যে তোমার মন ফুরফুরা হয়ে যাবে। মানে মূলত সেই জিনিসগুলো দেখার জন্যই আমি আজকে যেতেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটা কিনা মিরপুরে অবস্থিত। মিরপুরের 70 হেক্টর জমির উপরে এটা অবস্থিত। এই চিড়িয়াখানা সবচেয়ে বড় এবং জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে একটা। এক কথায় পৃথিবীর নানা প্রান্তের অদ্ভুত সব প্রাণী, মানে এক কথায় সবই তুমি এখানে এসে দেখতে পারবে। তো চলো আর কথা না বাড়াইয়া ভিডিও মূলে যাই। সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে তোমার লাগবে 3 থেকে 4 ঘন্টা, মানে খুব বেশি হলে 4.5 ঘন্টা লাগবে পারে। তারপর তুমি যদি মনে করো যে আমি বাসে যাবো বা সিএনজিতে যাবো, তাহলে পারে তোমার মিরপুর যাইতে বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো যাওয়ার পরে তোমার যা নামা লাগবে মিরপুর 1-এ। আর যদি তুমি মনে করো যে না আমি মিরপুর 1-এ নামবো না, ট্রেনে যাব, তো মেট্রো রেল আছেই, মেট্রো রেলে তোমরা সরাসরি যাইতে পারবা মিরপুর 10-এ। তারপর সেখান থেকে রিক্সা নাও আর যা নাও নিয়ে সরাসরি চিড়িয়াখানার গেটে নামবা। তো আমি আর মেট্রো রেলে গেলাম না। তো এখানে আসার পর আমি দেখলাম যে মানুষের এত ব্যস্ততা, মানে কর্মজীবী মানুষ বলো, যানবাহন বলো, সব কিছুতেই মানুষ আর মানুষ। তো এগুলাকে পিছনে ফেলাই আমি নিছি রিক্সা নিয়ে সরাসরি গেলাম আমাদের জাতীয় চিড়িয়াখানার গেট পর্যন্ত যাওয়ার আগে তোমার সামনে পড়বে একটু রাস্তা, যে রাস্তাটা খুবই 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 সুন্দর। তো ওই রাস্তার এক পাশ দিয়ে দেখবা যে কাঁচ দিয়ে ভর্তি, আর এক পাশ দিয়ে বিভিন্ন ধরনের কার পার্কিং করা রয়েছে। তো আমি গেলাম, যা সামনে যতই ঢুকতেছি ততই মনে হচ্ছে যে আমি একটা বনের ভিতর প্রবেশ করতেছি। তো এখানে বিভিন্ন ধরনের বাসও তুমি দেখতে পারবে, যেখানে স্কুল হয়তো বা কিংবা পরিবার নিয়ে যারা পিকনিকে আসছে। তো আমিও গেলাম, যাওয়ার সময় তো মনে করো যে মানে অন্যরকম একটা ফিলিংস। তো প্রায় চলে আসছি মিরপুর চিড়িয়াখানার গেটে। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াইছে, বন্ধু বান্ধব, কেউ পরিবার নিয়ে, কেউ কোনো পিকনিকে আসে, মানে হাজার হাজার মানুষ। তোমরাই দেখে বুঝবে না যে কি পরিমাণ মানুষ। তো প্রবেশদ্বারের প্রথমেই চোখে পড়বে একটা বিশাল বড় গেট। তো এই গেট টপকানোর পরেই শুরু হয় এক রোমাঞ্চকর দুনিয়ার জগৎ, পশু পাখি, প্রকৃতি আর আনন্দ, মানে সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। তো আমি হাঁটতে হাঁটতে গেটের দিকে যাইতেছি। যাওয়ার পরে প্রথমেই পড়বে টিকিট কাউন্টার। তো ওখান থেকে টিকিট নিয়ে তারপরে ঢুকতে হয়। টিকিটের মূল্য 50 টাকা, আর ছোট বড় যে কোনো প্রতিবন্ধী লোকের জন্য টিকিট ফ্রি, আবার 2 বছরের নিচে যারা আছে তাদের জন্য টিকিট ফ্রি। টিকিট কাউন্টারের বামের দিকে তুমি বিভিন্ন ধরনের দোকানও দেখতে পারবা, যেখান থেকে তুমি তোমার পছন্দ তো খাবারও নিতে পারবা। তো টিকিটের ওই জায়গায় তো মানে মানুষের ভিড়ের অভাব নাই। টিকিট নিয়ে যখন তুমি ঢুকবা তখন তোমার টিকিট নিয়ে ছিঁড়ে ফেলতে দেবে, মানে টিকিটের কোনো মূল্য নাই। তো চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা, কি পশু পাখি আছে। তো গেট থেকে কিছুটা দূর যাওয়ার পরেই তোমার চোখে পড়বো কি তথ্য কেন্দ্র। তো এই জায়গায় মনে করো এখানে যা যা আছে সব বিষয়ের উপর তোমার সব ধরনের তথ্য তুমি এই জায়গায় পেয়ে যাবে। তো আমি আর এটাতে ঢুকলাম না, চলো সামনে যাই। কিছুটা সামনে যাওয়ার পরে তুমি দেখবা হরিণ, মানে দেখতে ভালোই লাগে, দেখো। আর একটু সামনে গেলেই দেখতে পারবা পাখির জগৎ, মানে বিভিন্ন ধরনের পাখি আছে, তোতা, ময়ূর, ঈগল, ফ্লামিঙ্গো, রঙিন পালকের সমারোহ, মানে চোখই ফেরানো যায় না এইরকম অবস্থা। এটা কিন্তু একবারে আমার চেনা পাখি, বক মামা, এটা সচরাচর সবাই চেনে। তো গেলাম আর কিছুটা মানে পাশেই দেখতে পারবো ময়ূরী রেস্তোরাঁ, এখানে যে তুমি তোমার ইচ্ছে মতো খাবারও খাইতে পারো, সমস্যা নাই। যদি সকাল সকাল যাও তাহলে মনে হয় যে তাগুর ডাক শুনলেই তোমার মনে একদম ফুরফুরা হয়ে যাবে। তো এই পাখিটার নাম আমি জানি না, তো তোমরা জানলে কমেন্টে অবশ্যই জানাই দিও। আর একটু সামনে যাওয়ার পরে দেখি কি পাওয়া যায়। মানে সামনে খাঁচা আছে যেখানে নাকি কুমির রয়েছে, তো তোমাকে আমি সে কুমিরই দেখাবো।
মানে যাদের বাস্তবে কুমির দেখার শখ আছে তারা অবশ্যই জাতীয় চিড়িয়াখানায় আসবে আর কুমির দেখবে। তো এখানে আর কিছু নাই, তার একটু সামনে গেলাম, যা দেখে যে লেক, মানে এই লেকটাতে এত সুন্দর ভিউ, এই লেকটাতে এত সুন্দর ভিউ যা বলার মতো না। তো চিড়িয়াখানার ভিতরে যে খালি পশু পাখি আছে তাও কিন্তু না, চিড়িয়াখানায় এত সুন্দর একটা লেক আছে যেখানে এসে তুমি নৌকা ভ্রমণও করবার পারো, মানে পরিবার নিয়ে যে একটা আনন্দ করবা সেটা তুমি এখানে পাওয়া। ছবি তোলার কথা হলেই তো কোনো কথাই নাই, প্রতিটা কোণে ছবির মতো দৃশ্য। তারপরে কিছুটা দূর আবার গেলাম, যার পরে এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার মামার সাথে। তো জাতীয় প্রাণী রাজকীয় বাঘ, তার চলাফেরা, চোখের দৃষ্টি, মানে সত্যি একটা ভয়। পাশেই ছিল সিংহের খাঁচা, দেখে মনে হইতেছে মানে জঙ্গলের রাজা যেন এখানে বিশ্রাম নিতেছে, মানে সৌন্দর্যের একদম এক অদ্ভুত মিশ্রণ। তো সামনে কিছুটা টুর আবার হাঁটা দেখে দিলাম, দেওয়ার পরে এখানে দেখা মিলল বানরের। তো বানরের সাথে কিছুটা দুষ্টুমি করার পর আবার হাঁটা শুরু করব। আপনাদেরও দেখাচ্ছি যে আসলে বানরগুলো কেমন করতেছে। এরপর দেখা মিলল সরীসৃপ বিভাগে সাপ, কচ্ছপ, কুমির। তো এখানে আসলে তোমরা অজগর সাপও দেখতে পারবা। তো আমার দেখে তো ভয়ই লাগতেছে, এটা কী সাপ আসলে আমি চিনি না, অজগরটাই চিনলাম, তারপরে কোন সাপ কী সাপ আমি আর চিনতেছি না। আর একটু আগে যে হাতের ডানে দেখতে পারবা ময়ূরের রাজ্য, যেখানে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ময়ূর রাখা হয়েছে। তো দেখার পরে আমার মানে কীরকম লাগতেছে আমি আসলে বলে বুঝাইতে পারতেছি না। তো যাচ্ছি, আর একটু সামনে গেলেই তোমরা দেখবে উৎসব দ্বীপ, যে জায়গায় মানে এটা কথা বলতে গেলে এটা হচ্ছে এক ধরনের পিকনিক স্পট, যেখানে আসে সবাই পিকনিক করে, বিভিন্ন রান্নাবাড়ি করে, খাওয়া দাওয়া করে। তো সেটা দেখার পর কিছু যাওয়ার পর চোখে পড়লো গন্ডার, মানে এটা আমার একদমই ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে আমি সেটা জানি না। তো এটা আমি এই সম্পর্কে আমার কিছু বললামই না। তো আর একটু যাওয়ার পরেও এই জায়গায় বিভিন্ন ধরনের পাখি, এগুলো সব আমাদের দেশীয় পাখি, যেগুলো আমরা সচরাচর চোখে দেখি, বিভিন্ন ময়না পাখি, কোল পাখি, তারপরে শালিক পাখি, মানে এই সমস্ত পাখি নিয়ে আর কি, টিয়া পাখি এইখান দিয়ে রাখা হয়েছে। এখানে দেখতেছো কবুতরও আছে। তো আর একটু যাওয়ার পরে দেখা মিলল উট পাখির সাথে। উট পাখিগুলো দেখতে একটু অন্যরকম হয়। তো পাখির রাজ্য শেষ করে আমরা একটু সামনে যাওয়ার পরে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে, যেমন ট্রেন রাইড, দোলনা, আইসক্রিম কর্নার প্রভৃতি। এই সামান্য কিছু জিনিস দেখেই মনে হচ্ছে যে সারা দিনটা কেমন জানি কেটেই গেল। পাখির পরে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে চিল পাখি। এটা আমি প্রথম দেখছি, ঈগল পাখিটা। তো তো তোমরা কখনো ঈগল পাখি দেখছো কিনা আমারে অবশ্যই জানাবা।
তো হাঁটতে হাঁটতে দেখা মিলল জিরাফের সাথে। তো এই সব কিছুই আমি মানে এই 20 বছর অলরেডি প্রথম দেখতেছি মানে বাস্তবে। মানে এটার অনুভূতি সত্যি অন্যরকম, যেটা বোঝানোর মতো না। তো আর একটু কিছু ধরে এখানে এসে রানী হরিণ, গাধা, মানে অনেক কিছু দেখতেছি। মানে এইসব কিছু দেখার পরে আসলে অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, যে না দেখবে সে কি মিস করতেছে, মানে সেটা ভাষায় বোঝানোর মতো না। গাধা কে কে প্রথম দেখতেছো, মানে চিড়িয়াখানায় গিয়ে প্রথম দেখছো, অবশ্যই কমেন্টে বলে যাবা। তারপর আরও কিছুটা দূর যাওয়ার পরে ওখানে বামে ঘোড়াশালা দেখলাম, যেখানে বিভিন্ন রকমের ঘোড়া রাখা ছিল। তো আর একটু সামনে আসার পর দেখা মিলল ডোরা কাটা, ঘোড়া আর গাধা একসাথে ঘাস খাচ্ছে, মানে বলার মতো না, এতটাই হাস্যকর। তো আর এরপর দেখা মেলে বিশাল হাতির। অনেক সময় চিড়িয়াখানার ভিতরে ওরা হাঁটাচলা করে, বাচ্চারা হাত নেড়ে ডাক দেয়, খাবার দেয়, মানে সত্যি একটা অন্যরকম একটা পরিবেশ। মানে এখানে না আসলে, এইগুলো না করলে এই পরিবেশগুলো কোনোদিনও উপভোগ করা যাবে না। তারপর আবার হাঁটা শুরু করলাম। যেতে যেতে দেখা মিলল চিতাবাঘের সাথে। তো চিতাবাঘ দেখতেছো ঘুমাইছে, তোমরা আসলে এখন জায়গা থাকবো কিনা সেটা আমার জানা নাই। তা আমি আসছি, এখন ঘুমাচ্ছে। তো আর ঘুমাইতেছে, ঘুমায়। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো উট। উটও আমার এই প্রথমই দেখা। যদি তুমি ভিডিও আর ফটোগ্রাফি তুলতে ভালোবাসো, তাহলে চিড়িয়াখানা হবে তো হচ্ছে তোমার মানে সুন্দর একটা জায়গা। রঙিন প্রকৃতি, নানা প্রাণী, তারপর মানুষের হাসি, সব মিলে একটা নতুন জীবনের গল্প। তার কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে প্রাণীর জাদুঘর আর ফিশ অ্যাকোরিয়াম, যার টিকিট হচ্ছে 10 টাকা। এখানে 240টা প্রাণীর সমাহার আছে। তো প্রথমেই চোখে যেটা পড়ব সেটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল জাদুঘরে। তো ওই কঙ্কালটা বিশাল, মানে তোমরা দেখেই বুঝতেছো যে কত বড়। তো তারপরে ঢুকলাম মেইন যে জাদুঘর, সেখানে এই জাদুঘরে দেখবা বিভিন্ন ধরনের পশু পাখির কঙ্কাল, আবার এক সাইডে বিভিন্ন পশু পাখির ডিম সংরক্ষিত করা আছে, পাশেই স্টিকারে লেখাও আছে, তো তোমরা দেখলেই বুঝবা কোনটা কিসের ডিম। তো আমরা এবার যাব ফিশ অ্যাকোরিয়ামের দিকে। তো সেখানে গেলেই দেখা মিলবে যে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, যেগুলা দেখতে মানে মানুষ আসছে। তো সব মিলাইয়া দেখে মনে হচ্ছে যেন জীবন্ত একটা গল্প। তো এটা শেষে একটাই কথা, যে চিড়িয়াখানা কিন্তু শুধু দেখার জায়গা না, এটা কিন্তু অনেক শেখারও জায়গা। এখানে এসে শিশুরা প্রাণীদের কাছ থেকে কিছু জানতে পারবো, প্রাণীকর জীবনযাপন, আচরণ আর পরিবেশের গুরুত্ব সম্পর্কে। তো তুমি যদি এখানে না ঘুরবে এসে থাকো, তাহলে সময় করে অবশ্যই চলে আসো মিরপুর চিড়িয়াখানায়। নিশ্চয়ই তোমার দিনটা হবে আনন্দময়, হাসি আর নতুন অভিজ্ঞতায় ভরা। এখানে দেখা মিললে বিভিন্ন প্রজাতির মাছ, পশু পাখি, মানে সব কিছুই। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও পরের কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতাপূর্ণ স্থান নিয়ে। তো আজকের মতো বাই বাই, টাটা।